আমি জানি আমার ভিডিও অনেকে পছন্দ করে না, কারণ আমি ইতিহাস নিয়ে কথা বলি, কারণ আমি ইতিহাসের অপ্রিয় সত্য নিয়ে কথা বলি, এবং আমি অনেক সময় সমাজের যে জিনিসগুলো ঠিক হওয়া দরকার, কারেকশন হওয়া দরকার, সেগুলো নিয়ে কথা বলি। আর এই জন্য অনেকে আমাকে পছন্দ করে না। কিন্তু আমিও জানি এবং তোমরাও জানো যে আমি যে কথাগুলো বলছি এগুলো সত্য এবং প্রত্যেকটা ফুলে যাবে। যাজ্ঞা, সে কথা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন প্রোটো ইন্ডো ইউরোপিয়ান রিলিজিয়ান থেকে কিভাবে পার্সি ধর্ম আসলো, পার্সি ধর্মের প্রভাবটা কত বড় এবং পার্সি ধর্ম কতটা পুরনো ইত্যাদি ডিটেলস আজকে আমরা ভিডিওতে কথা বলবো। পাই ধর্ম থেকে যখন পাই ধর্মের লোকেরা ইরান অঞ্চলটা আজকে যেটা সে জায়গাটায় গেল, এবং অন্য অঞ্চল থেকেও যখন বিভিন্ন বিশ্বাসের লোকজন গেল ইরান অঞ্চলটাতে, ইরানকে প্রাচীন ভাষায় বলা হয় পারস্য। এবং আমরা সবাই জানি, যারা জানেন না তারা জেনে নিন যে পারস্য সাম্রাজ্য বলে একটা বিশাল বিশাল একটা গ্লোরিয়াস এম্পায়ার ছিল, যেটা একটা সময় অবসান ঘটে যায়, যে জিনিসটার, যেই সাম্রাজ্যের, এবং অবসান ঘটিয়েছিল খোলাফাই রাশিদিন। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো জোরাস্ট্রিয়ান ধর্মটা নিয়ে, মানে পার্সি ধর্ম নিয়ে। তো যখন পাই ধর্মের লোকজন ওখানে গিয়ে ইরানের অঞ্চলে গিয়ে সেটেল করলো আজ থেকে বহু হাজার বছর আগে, তখন ওখানে একটা প্রাচীন ইরানিয়ান অথবা পার্সি বলতে পারেন ধর্ম, পৌত্তলিক ধর্ম গড়ে ওঠে, একটা বিশ্বাস গড়ে ওঠে। এই চন্দ্র সূর্য তারা এই ধরনের দেবদেবতাকেই বিশ্বাস করত, কিন্তু ওদের যে ভ্যারিয়েশন, ওদের যে প্রাচীন পৌত্তলিক পার্সি ধর্মের ভ্যারিয়েশন, সেটা আবার হিন্দু ধর্মের থেকে ভিন্ন, আবার আপনার ওই গ্রিক ধর্ম থেকে একটু ভিন্ন। ওই যে আমি আগেও বলেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে এই পৌত্তলিক ধর্মগুলো বিভিন্ন রকমের ভ্যারিয়েশন, মডিফিকেশন হয়েছে, তাই না? তো পার্সি ধর্মেও এরকমই অনেকগুলো দেবদেবতা ছিল। তো দেবদেবতাদের মধ্যে একজন চিফ গড ছিল, চিফ ডেইটি, চিফ দেবতা, যার নাম হচ্ছে আহুরা মাজদা। দ্যাটস রাইট, আহুরা মাজদা। এবং এছাড়া আহুরা মাজদা ছাড়া আরও অনেক দেবদেবতা ছিল, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আংরা মানিউ। আংরা মানিউ হচ্ছে দ্য গড অফ ডিস্ট্রাকশন অ্যান্ড কিয়স। যে কোনো খারাপ জিনিসের জন্য প্রাচীন পারস্যের মানুষজন মনে করত যে এই আংরা মানু নামক জিনিসটা, এই জিনিসটা রেসপন্সিবল, এই জিনিসটায় যত খারাপ অমঙ্গল বয়ে আনে, যত আজে বাজে জিনিস বয়ে আনে। আর আহুরা মাজদা যতগুলো দেবদেবতা ছিল তাদের মধ্যে আহুরা মাজদা হলো চিফ। চিফ কিভাবে? ওই যে ফাদার স্কাই, যেমন প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ধর্মের চিফ গড ছিল ফাদার স্কাই, সব দেবতার উপরে একেবারে একটা সিংহাসনে বসা দেবতা। তো প্রাচীন পারস্যে এসে আহুরা মাজদার পজিশনটা অনেকটা এরকমই হয়ে গেল, সে ছিল চিফ, সে হয়ে গেল এখানে চিফ। তো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো মূলত আমি তো আগেও ব্যাখ্যা করেছি যে প্রকৃতির বিভিন্ন লীলা খেলা দেখে আগেকার মানুষ এদেরকে, এই প্রকৃতির বিভিন্ন ফেনোমেননকে মানুষের মতো কিছু একটা মনে করতো, যারা এই ধরনের প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক বিভিন্ন ঘটনা ঘটানোর পিছনে এক একজন দায়ী থাকে, যার কারণে এই দেবদেবতার আইডিয়াটা আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। তো যেটা বলছিলাম, এই যে আহুরা মাজদা, আহুরা মাজদা, তাকে তাকে ভাবা হতো যে সে গড অফ নলেজ অ্যান্ড উইজডম অ্যান্ড দ্য গড অফ লাইট, মানে সে আলোর দেবতা, সে নলেজ এবং বিদ্যা বুদ্ধি, এনলাইটেনমেন্টের সে দেবতা। ঠিক আছে, এই গেল আংরা মানু আর আহুরা মাজদা। চলেন আগে আমরা একটু জেনে নেই পার্সি ধর্ম বা জোরাস্ট্রিয়ানিজম ঠিক কবে শুরু হয়, মানে একেবারে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ধর্ম থেকে এস্টাবলিশড হয়ে শুরু হলো কবে থেকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পাশে শেয়ার করেছি ইনফরমেশনটা, এবং আমি এটা পড়ে শোনাচ্ছি অ্যাট দ্য সেম টাইম। অ্যারাউন্ড 1500 থেকে 1000 বিসিই, বিসিই মানে বিফোর ক্রাইস্ট এরা। বিফোর ক্রাইস্ট মানে কি? যীশুখ্রিস্ট জন্মের আগে যেই সময়কাল ইতিহাসে ক্যালেন্ডারে ধরা হয়, যীশুখ্রিস্টের আগে জন্মের আগে যেই সময়টা, সেটাকে বলা হয় বিসিই, বিফোর ক্রাইস্ট এরা। আর হচ্ছে আপনার যীশুখ্রিস্ট জন্মের পরে হচ্ছে
অ্যানো ডোমিনি ধরা হয়, মানে বর্তমানে এখন চলছে অ্যানো ডোমিনি। ঠিক আছে, তো যাকে এখন বিসিই 1500 থেকে 1000 সালে, এবং কিছু কিছু স্কলারের মতে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বে জোরাস্ট্রিয়ান তথা পার্সি ধর্ম গড়ে ওঠে। এবং এটা প্রথমে ছিল পৌত্তলিক, যার থেকে আস্তে আস্তে এটা এক ঈশ্বরবাদ হয়েছে। তো আমরা একটা জিনিস যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে পার্সি ধর্মের ভিতরে একটা ডুয়েলিস্টিক বিশ্বাস আছে। ডুয়েলিস্টিক বিশ্বাসটা কি? ডুয়েলিস্টিক বিশ্বাসটা হচ্ছে এই বিশ্বতে একটা ভালো আর একটা খারাপের মধ্যে সবসময় মারামারি হয়, সবসময় ভালো আর খারাপের একটা প্রতিযোগিতা এবং একটা হতে থাকে, মানে যুদ্ধ চলতে থাকে, যার জন্য পার্সি ধর্মের বিশ্বাসকে ডুয়েলিস্টিক বিশ্বাসও বলা হয়। তো আমরা আগে শুনেছি যে আহুরা মাজদা আর আংরা মানু, তাদের ভিতরে এক ধরনের শত্রুতা। এই শত্রুতা থেকে আহুরা মাজদা আলোর প্রতীক, আর আলো কিসে থেকে আসে? আগুন থেকে আসে, যার জন্য পার্সিরা আগুনকে পবিত্র মনে করে এবং আগুন তারা তাদের মন্দিরে জ্বালে। আর আংরা মানু হচ্ছে দ্য গড অফ কেওস, সে হচ্ছে আহুরা মাজদার সাথে সবসময় একটা মারামারিতে লিপ্ত। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন আহুরা মাজদা ছাড়া আরও যেই দেবদেবতাগুলো ছিল তাদের নাম আমি বলছি। একজন হচ্ছে বহু মানা, খেয়াল করে শুনবেন, পার্সি ধর্ম কিন্তু আগে পৌত্তলিক ছিল আমি বলেছি, তা আমি বাকি দেবতাদের নামগুলো বলছি। বহু মানা, সে ছিল গড অফ গুড মাইন্ড, প্রোটেক্টর অফ অ্যানিমালস, মানে সে পশু পাখিদের দেবতা এবং ভালো চিন্তাধারার প্রতীক। এরপরে আসে হচ্ছে আশা ভাহিস্তা। আশা ভাহিস্তাকে হচ্ছে গড অফ ট্রুথ অ্যান্ড রাইটাসনেস, মানে যত সত্যবাদিতা, অনেস্টি, রাইটাসনেস, হ্যাঁ, এগুলার হচ্ছে দেবতা। তারপরে আসে হলো খাসিয়া ভাইরা, ডিভাইন পাওয়ার অথরিটি। এই গডটার হচ্ছে ডিভাইন পাওয়ার অ্যান্ড অথরিটি। এরপরে আসে হচ্ছে স্পেন্তা আর মাইতি। স্পেন্তা আর মাইটি কিসের দেবতা? ডিভোশন মানে ভক্তি, আর্থ মানে পৃথিবী, মাদারলি লাভ মানে মাতৃস্নেহ। তাহলে আমরা ধরে বুঝতে পারলাম স্পেন্তা আর মাইতি হচ্ছে মাদার আর্থ। ওই যে আমি বলেছিলাম না যে আগের মানুষ পূজা করতো হচ্ছে মাদার আর্থকে, মানে পৃথিবীকে পূজা করতো, নারী শক্তি মনে করতো। তো এই নারী শক্তির পার্সিয়ান ভার্সন হচ্ছে এই স্পেন্তা আর মাইতি। ঠিক আছে, পার্সিয়ানরা তাদের যে পৃথিবী পূজার যে দেবী তার নাম ঠিক করেছিল হচ্ছে স্পেন্তা আর মাইটি। আচ্ছা, আর এরপরে যে আসলো সে হচ্ছে হাওড়া বাতাত। হাওড়া বাতাত হচ্ছে হোলনেস, হেলথ এবং পানির দেবতা। ওই যে পানিকে পূজা করতো, সেখান থেকে দেবতার কনসেপ্ট গড়ে উঠলো, পানিকে একজন চালায়, এবং পারস্যে হাউর ভাতাত নামে দেবতা হয়ে গেল যে পানির জন্য রেসপন্সিবল। এরপরে কি হলো? আমি রেতাত। আমি রেতাত কিসের দেবতা? ইমর্টালিটি, প্লান্টস, ইটার্নাল লাইফ। আচ্ছা, আমি রেতাত কিসের দেবতা? অমরত্ব, গাছপালা এবং আর কি, মানে জীবনের কোনো মৃত্যু নাই, অমরত্বের দেবতা আর কি। ঠিক আছে, এই গেল। আরও যে ইম্পর্টেন্ট দেবতা ছিল, কিন্তু এগুলা এতটা ইম্পর্টেন্ট না, প্রথম যেগুলো বললাম সেগুলোর মতো। যে ইম্পর্টেন্ট দেবতা ছিল সেটা হচ্ছে মিত্র। মিত্র হলো গার্ডিয়ান অফ কভেনেন্টস, কন্ট্রাক্টস অ্যান্ড ট্রুথস। মিত্র হলো সমস্ত কন্ট্রাক্টের দেবতা। আনাহিতা। আনাহিতা হচ্ছে গডেস অফ ওয়াটার, ফার্টিলিটি অ্যান্ড হিলিং। এই দেবীটাও পানির এবং ফার্টিলিটির এবং হচ্ছে অসুখ বিসুখ ভালো হওয়ার জন্য আনাহিতাকে মনে করা হতো যে কোনো একটা দেবী ওদের অসুখ বিসুখ নিয়ে চলে যায়। তারপরে হলো আতর। আতর হলো ফায়ার স্পিরিট অ্যাসোসিয়েটেড উইথ সেক্রেড ফায়ার্স। তো জোরাস্ট্রিয়ান ধর্মে আগুনকে খুব স্পেশালভাবে গুরুত্ব দেওয়া হয়, আর আগুনকে বলা হয় হচ্ছে আতর। আতরকে মনে করা হয়, ফায়ারকে মনে করা হয় ইটসেলফ একটা স্পিরিট, একটা কোনো শক্তি, দৈব শক্তি। ঠিক আছে, আতর ফায়ার স্পিরিট। এবং লাস্ট সেটা হচ্ছে তিস্ট্রিয়া, সিরিয়াস। তিস্ট্রিয়া হচ্ছে রেইন অ্যান্ড ফার্টিলিটির দেবতা, বৃষ্টি এবং ফার্টিলিটির দেবতা। ফার্টিলিটি বলতে এখানে যে
শুধু মেয়ে মানুষের ফার্টিলিটি বোঝানো হচ্ছে যে বাচ্চা মানে সে কতটুকু বাচ্চা দিতে পারে, সে কি বন্ধা নাকি সে ফার্টাইল, এই ফার্টিলিটি পর্যন্তই সীমাবদ্ধ না। গাছপালা, একটা গাছ কতটুকু উর্বর, একটা মাটি কতটুকু উর্বর, হ্যাঁ, একটা গাছে ফল ধরে কিনা, ফুল ধরে কিনা, এই ধরনের জিনিসকেও ফার্টিলিটি হিসাবে গণ্য করা হতো। তো এই তৃষ্টিয়া হচ্ছে রেইন আর ফার্টিলিটির দেবতা। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন অনেকে করে। প্রশ্নটা হচ্ছে, হিন্দু দেবদেবতা, ভেদিক দেবদেবতা আর পার্সি ধর্মের দেবদেবতা নাকি একই? অনেক হিন্দুত্ববাদী লোকজন যারা মোদির সাপোর্টার, তারা পারস্য ধর্মকে হিন্দু ধর্ম মনে করে, প্রাচীন পারস্য ধর্মকে তারা হিন্দু ধর্মের একটা অংশ মনে করে বা তাদের ধর্মের মতোই একটা ধর্ম মনে করে। ওরা অনেকে বলে থাকে যে হিন্দু ধর্ম হচ্ছে পার্সি ধর্মের মতোই একটা একই ধর্ম। বিষয়টা সম্পূর্ণ ভুল। কারণ দেবদেবতাদের যে পজিশন, দেবদেবতাদের যে ইমেজ এবং প্রাচীন বৈদিক ধর্মের যেভাবে গড়ে ওঠা তাদের যে ইমেজ, সেটা সম্পূর্ণ ভিন্ন। আপনি চ্যাট জিপিটি অথবা ওয়াইকিপিডিয়া অথবা যে কোনো এআই অ্যাপকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে জোরাস্ট্রিয়ান ধর্ম প্রাচীন পার্সি ধর্ম কি প্রাচীন বৈদিক ধর্ম বা হিন্দু ধর্মের মতোই একই, তারা কি একই ধর্ম, আপনি সরাসরি উত্তর পাবেন নো, আ বিগ ফ্যাট নো। তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, প্রাচীন যে পারস্যের ধর্ম সেই ধর্ম আর ইন্ডিয়ার যে হিন্দু ধর্ম বর্তমানে অথবা ভারতের প্রাচীন বৈদিক ধর্ম, সেটা কিন্তু 100% সেম না।